এভরিওয়ান, তো আমাদের এই প্লেলিস্টের থার্ড নাম্বার ভিডিওতে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম অ্যান্ড স্ট্যাটিক মেথড থাকলে ক্লাসে কীভাবে কাজ করে আর কীভাবে কাজ না করে আমরা স্ট্যাটিকের সব কাজ দেখেছিলাম, বাট আমরা একটা জিনিস মিস করেছিলাম, সেটা ছিল স্ট্যাটিক ভ্যারিয়েবল। স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকলে আমরা কখন কীভাবে কাজ করি। তো আমি একটা পারফেক্ট এক্সাম্পল দেখাবো। সো এক্সাম্পলটা হচ্ছে সিম্পলি জাস্ট আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি, পাবলিক ক্লাস এ অ্যান্ড অ্যানাদার ক্লাস টেস্টার। আমি এখানে টেস্ট করে দেখব। সো আমি সিম্পলি এখানে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করবো। লেটস স্ট্যাটিক ইন্ট এক্স ইকুয়ালস টু 5। আমি এটা 5 ভ্যালু দিলাম। সো স্ট্যাটিক মিনস হোয়াট, যে আমরা আগে থার্ড নাম্বার ভিডিওতে যে দেখেছিলাম যে সেম কনসেপ্ট, যে স্ট্যাটিক মিনস আমার এই ক্লাসটা ক্রিয়েট না হলেও আমি এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো। সিম্পলি যেরকম আমি সিস্টেম ডট, আমি যদি প্রিন্ট স্টেটমেন্টে আমি সিম্পলি ক্লাসটার নেম ডট এক্স কল করি, আমাকে প্রিন্ট করতে দিবে, আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগছে না। সো আমি যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা না থাকতো দেন আমাকে এরর দিত যে নন স্ট্যাটিক ভ্যারিয়েবল এক্স ক্যান নট বি রেফারেন্সড ফ্রম স্ট্যাটিক কনস্ট্যান্ট। সো কনটেক্সট। সো স্ট্যাটিক থাকলে আমার অবজেক্ট ক্রিয়েট করা লাগছে না, আমরা অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করতে পারছি, অবজেক্ট ছাড়াই এক্স ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। সো জিনিসটা এমন হচ্ছে যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ট্রেসিং এরকম অনেক আসে যে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ফার্স্ট ইনিশিয়ালাইজ করে দেয় অ্যান্ড দেন মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করে। সো মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করার পর ভ্যালুটার চেঞ্জ নিয়ে আমাদের ট্রেসিং আসে। সো এটাই আমি এখানে ক্লিয়ার করব সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে। সো স্ট্যাটিক মিনস যে আমাদের এই মেথডটা কোনো ক্লাস ক্রিয়েট, স্ট্যাটিক মেথড অর স্ট্যাটিক ভ্যারিয়েবল মিনস আমাদের কোনো ক্লাস কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা এই জিনিসটা জাভা কম্পাইলারের কাছে আগে থেকেই অ্যাক্সেসড হয়ে আছে, আগে থেকেই জাভা কম্পাইলারের কাছে প্রেজেন্টেড হয়ে আছে যে জাভা কম্পাইলার ইউ ক্যান ইউজ ইট। সো আমরা বুঝতে পারি যে স্ট্যাটিক দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করা লাগে না। স্টিল আমি এখানে আমাদের ট্রেসিংয়ের মতো করে কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করবো। সো লেটস সে a1 ইকুয়ালস টু নিউ এ। আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, a1 নিলাম এটার নাম। সো আমি যদি a1.x প্রিন্ট করি আমাকে 5 শো করবে। ওকে, খুব কমন একটা ট্রেসিং প্রবলেম, যে এটা যে খুব ম্যাক্সিমাম ট্রেসিং প্রবলেমে এরকম একটা দেয় যে আমার মাল্টিপল অবজেক্ট, লেটস সে আমার একটা নন স্ট্যাটিক ভ্যারিয়েবল ধরি আমরা, লেটস সে ইন্ট y ইকুয়ালস টু 10 or 20। ওকে, আমি সিম্পলি প্রিন্ট করি a2.x। ওকে, অ্যান্ড a1.y গুলো আমরা প্রিন্ট করব। আমি জাস্ট দেখানোর জন্য স্ট্যাটিক অ্যান্ড নন স্ট্যাটিকের মধ্যে ডিফারেন্সটা কি। ওকে, সো আপাতত দুইটার জন্যই ভ্যালু সেম আছে, 520 520। ওকে, সো আমি এখানে সিস্টেম আউট প্রিন্ট দিয়ে a1.x করেছি, দুইটা ভ্যারিয়েবলের প্রিন্ট দিয়েছে, বাট একটা স্ট্যাটিক একটা নন স্ট্যাটিক। স্ট্যাটিকটা যেহেতু আমার ক্লাসটার কোনো অবজেক্ট ক্রিয়েট হওয়ার আগেই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা অলরেডি যাওয়ার কাছে এক্সিস্ট করে উইথ দ্য ভ্যালু অফ 5। সো অবজেক্ট ক্রিয়েট করি আর না করি আমরা এক্স ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারতাম। ওকে, সো লেটস সে আমাদের ট্রেসিংয়ে যে প্রবলেমটা দেয় সেটা হচ্ছে আমরা ওই এক্সের ভ্যালুটা চেঞ্জ করি। লেটস সে এক্সের ভ্যালু আমরা 5 দ্বারা ইনক্রিমেন্ট করলাম, অ্যান্ড a1 অবজেক্টের জন্য x এর ভ্যালু 5 দ্বারা ইনক্রিমেন্ট করলাম অ্যান্ড y এর ভ্যালু 5 দ্বারা ইনক্রিমেন্ট করলাম। সিমিলারলি আমি a2 অবজেক্টের জন্য, আচ্ছা a2 অবজেক্টের জন্য আমরা কিছু ইনক্রিমেন্ট করলাম না, আমরা জাস্ট ডিফারেন্সটা দেখব। ওকে, সো কম্পাইল অ্যান্ড লোডিং। ওকে, সো রান করে দেখি 520 1020। ওকে, সো y এর ভ্যালু ছিল 20 অ্যান্ড x এর ভ্যালু ছিল 5। সো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম অ্যান্ড দেন অবজেক্টের ডট এক্স কল করলাম, যেটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল 5,
অ্যান্ড ওই অবজেক্টেরই ওয়াই ভ্যারিয়েবলটা কল করলাম, যে ওয়াই ভ্যারিয়েবলটা স্ট্যাটিক না, 20 এটার ভ্যালু। সো প্রিন্ট করার পর 5 অ্যান্ড 20 প্রিন্ট করব। অ্যান্ড দেন a1.x প্লাস ইকুয়ালস টু, উইচ মিনস আমি x এর ভ্যালুটা 5 দিয়ে ইনক্রিমেন্ট করলাম অ্যান্ড y এর ভ্যালুটাও 5 দিয়ে ইনক্রিমেন্ট করলাম। দেন a2.x অ্যান্ড a2.y প্রিন্ট করলাম। সো a2.x, a2 এর জন্য আলাদা করে অবজেক্টের ভ্যালু 5 হওয়ার কথা, বাট এটাই আমাদের ট্রেসিংয়ের মেইন প্রবলেম, যে আমাদের ট্রেসিং এরকম থাকে যে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা হয় অ্যান্ড ক্লাসটার মধ্যে একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকে। সো স্ট্যাটিক ভ্যারিয়েবল থাকার কারণে কি হচ্ছে, a2.x 5 হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি স্ট্যাটিক, যেহেতু x একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, সো এই ভ্যালুটা কোনো অবজেক্টের উপর ডিপেন্ড করে না। সো আমি অবজেক্ট দ্বারা ভ্যারিয়েবলটা কল করে 5 ইনক্রিমেন্ট করেছি, বাট এই 5 ইনক্রিমেন্ট ভ্যালুটা, এই 5 ইনক্রিমেন্ট ভ্যালুটা পুরো ক্লাসের জন্য ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। সো এক্স এর ভ্যালু এখন আর 5 নেই। সো এক্স এর ভ্যালু 10 হয়েছে ফর অল দ্য অবজেক্ট। আমি যদি এরপরে আরও মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করি, মাল্টিপল অবজেক্ট, আরও একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, লেটস সে নিউ এ, অ্যান্ড দেন আমি যদি প্রিন্ট করে দেখতে চাই a3.x, a3 এর জন্য আমি যদি এগুলো কমেন্ট আউট করে দিই বোঝার সুবিধার্থে, a3.x, সো a3.x আমাকে 10 দেখাচ্ছে। সো x এর ভ্যালু ছিল 5, বাট 5 ইনক্রিমেন্ট করা হয়েছে, সো হয়ে গেল 10। সো 10 আমাকে দেখাচ্ছে। সো a1.y ও আমরা 5 ইনক্রিমেন্ট করেছি। তাহলে আমি দেখি তো a3.y প্রিন্ট করলে কত আসে। a3.y এর ভ্যালু 20 ছিল, সো 25 আসার কথা, কিন্তু না, 20 আসছে, বিকজ এটা একটা নন স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো যতগুলো অবজেক্ট ক্রিয়েট হবে সবার জন্য এই ভ্যালুটা ইনটু ওয়াই 20, এই ভ্যালুটা নতুন করে ইনিশিয়ালাইজ হবে। আর এই স্ট্যাটিক ভ্যালুটা, স্ট্যাটিক ভ্যারিয়েবলটা, সেটা একবারই ইনিশিয়ালাইজ হবে জাভার কাছে। এটার জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। অবজেক্ট ক্রিয়েট করার আগেই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে জাভার কাছে, অ্যান্ড দেন আমরা ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে পারি। সো আমি মাল্টিপল টাইমস যখন a2 অ্যান্ড মাল্টিপল টাইম এ ক্লাসের ভ্যারিয়েবল ক্রিয়েট করছি a2 a3, তার কারণে মাল্টিপল এক্স ইনিশিয়ালাইজ হচ্ছে না, এক্স একবার ইনিশিয়ালাইজ হয়েছে, অ্যান্ড ওই একটা এক্স এর ভ্যালুই এ ক্লাসের সকল অবজেক্টের জন্য প্রযোজ্য, আর সকল অবজেক্টই ওই এক্স এর ভ্যালুটা কাজ করবে, অ্যান্ড ওই এক্স এর ভ্যালুটাকে ম্যানিপুলেট করতে পারবে। সিম্পলি এখানে যেমন a1.x দিয়ে আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ করলাম, 5 বাড়ালাম, অ্যান্ড দেন 5 বাড়িয়ে প্রিন্ট করছে, কিন্তু নন স্ট্যাটিক ভ্যারিয়েবল ওয়াই, এটার ভ্যালু বাড়ানোটা শুধু ওই অবজেক্টের জন্য, বিকজ এটা একটা নন স্ট্যাটিক ভ্যারিয়েবল, এটা শুধুমাত্র ইনিশিয়ালাইজ হচ্ছে যখন অবজেক্টটাকে ক্রিয়েট করা হচ্ছে। সো a2 এর জন্য আলাদা ওয়াই আছে, a3 এর জন্য আলাদা ওয়াই আছে, বাট a1 a2 অ্যান্ড a3 সবার জন্য একটাই স্ট্যাটিক ইন্ট এক্স, সেটা ক্লাস এ এর। সো আশা করি এই ট্রেসিংয়ের এই প্রবলেমটার কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। সো এগুলো একটু প্র্যাকটিস করলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে যে কীভাবে স্ট্যাটিক ভ্যারিয়েবল অ্যান্ড নন স্ট্যাটিক ভ্যারিয়েবলটা কীভাবে কাজ করছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।